আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে বলেন যে, মারুফ ভাই আপনাকে আমি ৫ মিনিট সময় দিলাম। এর ভিতরে আপনি আমাকে IELTS রিডিং এর জন্য এমন কিছু টিপস দেবেন যেটা আপনার মতে যে আপনি না জানলে ব্যান্ড 8.5 আপনি পেতেন না। তাহলে আপনাকে আমি ৩ টা টিপস দিব। আমার মতে এই ৩ টা টিপস ছাড়া আমার পক্ষে 8.5 পাওয়া পসিবল হতো না। অ্যান্ড যদি এই ৩ টা টিপস কেউ ফলো করে তার টাইম ম্যানেজমেন্ট, অ্যাকিউরেসি, প্যারাফ্রেজ বোঝা এবং রাইটিং এ ইমপ্রুভ করা প্রত্যেকটা সাইডে থেকে হেল্প করবে এগুলা। এবং এর ভিতরে 3rd টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো চলুন তাহলে শুরু করা যাক। তো ১ নাম্বার যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা আমি অলরেডি অনেককে দিছি এবং এটা থেকে অনেকে বেনিফিটেড হইছে। যে যত যাই বলুক আমার মতে এর থেকে বেটার কোনো টিপস IELTS রিডিং এর জন্য নাই। এটা হচ্ছে প্রথমে একটা সেকশনের কোয়েশ্চেন পড়ে সেটাকে কমপ্লিট করা রেখে আপনি সবগুলা কোয়েশ্চেন পড়বেন একটা প্যাসেজের। যদি ১৩টা হয় ১৩টা এবং এই ১৩টাকে আপনি একসাথে আনসার করার ট্রাই করবেন। সো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি তৈরি করছি। সেটা আপনি এই ভিডিওর শেষে দেখতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো এই টিপসটা হচ্ছে মূলত আপনাকে শেখাবে যে একটা প্যাসেজ আপনি মাত্র একবার পড়বেন। একবার পড়ে আপনি কিভাবে এটা থেকে আনসার করেন আপনার সবগুলা কোয়েশ্চেন। সো প্রথম আপনাদের যারা একদম বেসিক লেভেলে তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। অ্যান্ড এই জন্য ওই ভিডিওতে আমি ৩টা স্টেপ দিছি। যারা বিগিনার তাদের জন্য এই স্টেপটা, যারা ইন্টারমিডিয়েট তাদের জন্য এই স্টেপটা এবং যারা সবচেয়ে ভালো অ্যাডভান্স তাদের জন্য এই স্টেপটা। সো আপনি যদি বিগিনার হন আপনি সেখান থেকে এটাকে শুরু করেন, আস্তে আস্তে ইমপ্রুভ করেন। আমার মতে আপনি যদি এটাকে একবার মাস্টার করতে পারেন এর থেকে বেটার আপনি কোনো IELTS টিপস কখনোই পাবেন না কিভাবে প্যাসেজ কমপ্লিট করতে হয় তার উপরে। একটা কুইক অ্যানাউন্সমেন্ট, ডিসেম্বরের ৭ তারিখে আমি আমার নেক্সট ব্যাচটা লঞ্চ করে যাচ্ছি। আমার সোফার একটা ব্যাচ কমপ্লিট হয়েছে আর একটা ব্যাচ চলতেছে। সো যেই ব্যাচটা ১৪ তারিখে কমপ্লিট হয়েছে সেপ্টেম্বরে, সেখান থেকে ফার্স্ট স্টুডেন্ট হিসেবে আমার এক শিক্ষার্থী IELTS এক্সামে বসছেন এবং ওনার ব্যান্ড স্কোর আছে 7.5 এবং আমি আশা রাখি বাকি যারা আছে তাদের এরকম ভালো স্কোরই আসবে। সো আপনি যদি চান যে কারো আন্ডারে প্রিপারেশন নিতে প্র্যাকটিস করতে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোর্স ফি হচ্ছে ৭,০০০ টাকা। এখানে 30% ডিসকাউন্ট ফার্স্ট কিছু জনের জন্য এবং ফি হবে ৫,০০০ টাকা। বাট কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোর্সের স্পেশালিটি হচ্ছে এখানে IELTS এর পাশাপাশি আপনার গ্রামারও ইনক্লুডেড। আপনার যত গ্রামার লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। প্লাস এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নামে নিজস্ব গ্রুপ থাকে হোমওয়ার্কের জন্য যেন কনসিস্টেন্সি বজায় রাখে। আর এছাড়া আপনি সবসময় যে কোনো কোয়েশ্চেন আমার সাথে পার্সোনালি আপনি কথা বলতে পারবেন। মক টেস্ট, ফিডব্যাক প্লাস আপনার যত বই লাগবে সেগুলো আমি ফ্রিতে প্রোভাইড করবো এখানে। সো যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এবার যদি মেইন টপিকে আসি, সো আমার সেকেন্ড যে টিপটা এটা হচ্ছে কিওয়ার্ডের দিকে ফোকাস না দিয়ে মেইন মিনিং এর দিকে ফোকাস করা কোয়েশ্চেনের এবং আস্তে আস্তে কিওয়ার্ডকে এলিমিনেট করা। সেটা দ্বারা আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের যখন একটা কোয়েশ্চেন পাই আমরা, সো একটা কোয়েশ্চেনে অনেক বড় একটা লাইন থাকে। সো এখানে অনেক কিছু লেখা থাকে। বাট আপনি যখন এটাকে পড়েন, আপনি তো একটা কোয়েশ্চেন পড়তেছেন না, আপনি একসাথে ৫টা ৬টা বা আপনি যদি ১৩টা করেন তাহলে আপনি ১৩টা কোয়েশ্চেন পড়তেছেন। সো এতগুলা কোয়েশ্চেন আপনার মাথায় রাখার কোনো চান্স নাই। সো আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন গুলাকে একদম নিজের ব্রেনে ছোট করে বাংলা একটা মিনিং ধরতে হবে এটার, যেটা আপনার মাথাটাকে মনে করায় দিবে। ফর এক্সাম্পল এখানে দেয়া আছে one sort of boredom is worse than all the others, লিস্ট অফ আইডিয়াতে। সো ফুল এই সেন্টেন্সটা আপনি যদি মাথায় রাখতে চান যে one sort of boredom is worse than all the other, তাহলে আপনার মাথায় এটা থাকবে না। আপনার এটাকে ছোট করে মাথায় এমনভাবে নিতে হবে যে একটা বোর্ডম বাইগুলা থেকে খারাপ, একটা বোর্ডম বেশি খারাপ। সো আপনার মাথায় এতটুকু রাখবেন যে একটা বোর্ডম বেশি খারাপ। সো এরকম ভাবে যে কোনো একটা কোয়েশ্চেন আপনার আসার পরে মাথায় এটাকে আপনি ট্রাই করবেন যে বাংলাতে একদম ছোট করে কোয়েশ্চেনটাকে নিজের মাথায় কিভাবে গাঁথা যায়, একদম সিম্পল বাংলাতে। সো আপনার মাথায় যেভাবে আপনি গাঁথতে পারেন। এরপর আপনি এখান থেকে অফকোর্স কিওয়ার্ডকে মার্ক করবেন। সো আপনার যদি ৫টা কোয়েশ্চেন আপনি একসাথে কমপ্লিট করার ট্রাই করেন বা আপনি যদি ১৩টা কোয়েশ্চেন কমপ্লিট করার ট্রাই করেন, সো আপনার ১৩টা কোয়েশ্চেনের কিওয়ার্ডকে আপনার মার্ক করতে হবে। সো এরপর আপনি যেটা করুন সেটা হচ্ছে প্রতিটা আনসার পাওয়ার পরে প্রতিটা কোয়েশ্চেনের আপনি ওই কোয়েশ্চেনের উপরে যত কিওয়ার্ড আছে সেগুলোকে একটা টান দিয়ে কেটে দিবেন যেন আপনার চোখ ওই দিকে আর না যায়। সো এর ফলে কি আপনার ব্রেইন উল্টাপাল্টা দিকে যাবে না, বেশি কিওয়ার্ডকে ক্যাচ করবে না। যেগুলোকে আপনি হাইলাইট করে রাখছেন কাটা ছাড়া ওগুলার দিকেই ফোকাসটা রাখবে। সো যখন আপনার মনে করেন যে আর কোয়েশ্চেন বাকি আছে ২টা বা ১টা বা ৩টা, অপশন বাকি আছে ৪টা ৫টা, তখন আপনার জন্য কিওয়ার্ডকে মাথায় রাখা অনেক ইজি হয়ে যাবে এবং হচ্ছে আপনার জন্য ওই এলিমিনেট করে অন্যগুলা আপনার জন্য আনসার পাওয়াটা আরো ইজি হয়ে যাবে। সো এটাকে আরো ডিপলি বুঝতে আপনি আমার ওই রিডিং এর যে ভিডিওর কথা বললাম সেটা দেখলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আমার লিস্ট অফ হেডিং বা এমসিকিউর ভিডিওগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারেন আপনি। সো এরপর যদি আসি আমরা আমাদের থার্ড স্ট্র্যাটেজিতে, সেটা হচ্ছে ক্যামব্রিজ থেকে প্যারাগ্রাফ নিয়ে নিজের ভাষায় লেখা। সো এই কাজটা যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। আপনি যখন একটা কোয়েশ্চেন কমপ্লিট করেন আনসার করা, এরপর আপনি দেখবেন যে এখানে আপনার কোথায় সবচেয়ে বেশি ভুল হয়েছে, কোন সেকশনটাতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, আপনি দেখবেন যে একটা প্যারাতে ৪-৫টা কোয়েশ্চেন বা ৩-৪টা কোয়েশ্চেন চলে আসছে। সো ওই প্যারাটাকে আপনি নেবেন, নেয়ার পরে
এই ফুল প্যারাটাকে এখানে যেভাবে লেখা আছে আপনি এভাবে না, আপনি নিজের ভাষাটাকে লিখবেন, ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে, একদম সিম্পল হোক, কোনো সমস্যা নাই, আপনি নিজের ভাষায় এটাকে লিখবেন ক্যামব্রিজ থেকে। সো লিখার পরে আপনি দেখবেন যে আপনার গ্রামার ট্রামার ঠিক আছে কিনা, এটার জন্য আপনি কুইল ওয়ার্ড ইউজ করতে পারেন। বা গ্রামার দেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই লেখাটা। সেটা আপনার যে কাজটা করুন সেটা হচ্ছে একটা লেখাকে আপনি যখন নিজের ভাষায় আবার লিখতে চাইতেছেন এবং এটা যদি আপনি ডেইলি কন্টিনিউয়াসলি করেন, সেটা আপনার প্যারাফ্রেসিংকে অনেক ইমপ্রুভ করবে। প্লাস আপনার রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2 দুইটাতেই আপনি প্যারাফ্রেজ করতে পারবেন, সুন্দরভাবে লিখতে পারবেন, লেখার স্কিল আপনার ইমপ্রুভ হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি লিসেনিং, রিডিং, রাইটিং সব জায়গায় আপনার প্যারাফ্রেসিংটাকে আপনি বুঝতে পারবেন। সো আপনার জন্য মিনিং ধরা ডিফিকাল্ট হবে না। সো আপনি যদি এই 3টা টিপসকে ফলো করেন রিডিং এর জন্য, এবং আমি যে ভিডিওর কথা বললাম সেটা দেখেন এবং আয়ত্ত আনা ট্রাই করেন, আমি মনে করি আইএলটিএস রিডিং এর আপনি মাস্ট ভালো করতে পারবেন। সো লিসেনিং এর আমি যেমন বললাম যে আপনাদের ভিতরে কিছু স্টুডেন্ট হচ্ছে যারা বেশি সিরিয়াস, তারা এগুলাকে করবে, বাট কিছু হচ্ছে ভাববে যে ধুর এটা তো হচ্ছে মেবি ওই জায়গায় শুনছি, এগুলো এমন সেমন কাজে আসবে না, সো আমি হচ্ছে ইগনোর করে চলে যাই। সো আলটিমেটলি দেখা যায় যারা এগুলো করতেছে তাদেরই কিন্তু ইমপ্রুভমেন্টটা হচ্ছে। সো আপনি যদি আজকের সিরিয়াস হন তাহলে আপনি নিচে কমেন্ট করেন যে আমি আজকে থেকেই শুরু করতে যাচ্ছি। অ্যান্ড আপনি যদি ইন্টারেস্টেড হন আমার কোর্সে, তাহলে আমাকে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করতে পারেন। এবং নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আইএলটিএস লিসেনিং কিভাবে আপনি খুবই কম সময়ে আপনার স্কোরকে হিউজ বুস্ট করতে পারেন তার ব্যাপারে জানতে এই ভিডিও চেক আউট করতে পারেন। এবং আমি যে রিডিং এর যে ভিডিওর কথা বললাম সেটা দেখতে এই ভিডিওটা দেখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।